মানুষ দুনিয়াতে সুখে থাকার জন্য নানান পথ, নানান ঘাট, নানা স্থানে অনেক কাজে চেষ্টা অবিরাম চালিয়ে যায়। যতই চেষ্টা করে, যতই অর্জন করে, সুখ যেন খুঁজে পায় না। যতই গাড়ি বাড়ি হোক না কেন, যতই বড় ব্যবসা হোক না কেন, এসব ব্যবসা করে যেন শান্তির আনন্দ সুখটা খুঁজে পায় না। এই সুখ খুঁজে পাওয়ার জন্য আমরা বিভিন্ন চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করি, বিভিন্ন মনীষী গবেষকদের কাছে আমাদের ব্যথা বেদনার কথা প্রকাশ করি। এভাবে আমরা কত হেকিম কবিরাজের কাছেও যাই, যার যেখানে পরামর্শ পাই সেখানেই আমরা জীবন বাজারকে ছুটে যাই। শুধু তাই কি, এই সুস্থ মন এবং পরিচ্ছন্ন আত্মা সুখকে খুঁজে পাওয়ার জন্য আমরা অনেক বইপত্র পড়ি, অনেক কোর্স করি, মোটিভেশনাল অনেক স্পিকারের আলোচনা শুনে বিশেষ কোর্সের মাধ্যমে নিজের জীবনের আনন্দ ফিরে পেতে চাই। যদিও সাময়িকভাবে কিছু রসালো কথা শুনে আপনার বডি ফ্রেশ, মাইন্ড ফ্রেশ করে দিতে পারে, চমক লাগাতে পারে, কিন্তু সেই চমক, মাইন্ড ফ্রেশ কিন্তু স্থায়ী হয় না। যতক্ষণ আলোচনা শোনে ততটুকুই মনটা যেন আনন্দিত হয়, এটাও ঠিক, কিন্তু বাড়িতে ফিরতে ফিরতে আসার আগেই সেই আনন্দর চাঁদ ফুরে যায়। কি এমন চেতনা, কি এমন বেদনা, এই সব দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য সৌদি আরবের একজন উচ্চ পর্যায়ের প্রফেসরকে ক্লাস থেকে বের হওয়ার পাশাপাশি প্রশ্ন করা হলো, আপনার নিকট আমার প্রশ্ন, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আছে, এমন কোনো কিছু চিকিৎসা আছে, যেই কিতাব পড়লে, যেই পথ অবলম্বন করলে, যেই অ্যাডভাইসগুলো ফলো করলে প্রকৃত জীবনের সফলতা খুঁজে পাবো? সেই দিন প্রফেসর বলেছিলেন যে, আমি যদি এই মুহূর্তে তোমার এই প্রশ্নের উত্তর দেই, তুমি যেই প্রশ্নটা করেছ এটা বিশাল সোয়াল কাবীর, অনেক বড় প্রশ্ন, অনেক উঁচু লেভেলের একটি প্রশ্নের উত্তর হবে। এই মুহূর্তে আমার উত্তর দেওয়া ঠিক হবে না। এই জন্য তিনি পরবর্তীতে গবেষণা করে, চিন্তা করে উত্তর দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। এই কথা বলতে গিয়ে তিনি বিশাল একটি গ্রন্থ রচনা করলেন। গ্রন্থ রচনা করতে গিয়ে লেখক বলছেন যে, আমি প্রথমে চিন্তা করলাম যে আমি কোরআন নিয়ে কোরআনের তাফসীর লিখব, ইত্যাদি অনেক কথা। এই একটি বই, এইটার আমি অনুবাদের কাজও শুরু করেছি। এই বইটা পড়তে গিয়ে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি। সেই দিন থেকে ধারাবাহিক কয়েকটা খুতবাও দিয়েছি, যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ যেন করে নিতে পারি। আল্লাহকে যে দোয়া করি, হে রব্বে কারীম, আমাদের অন্তরে এই কোরআনের আলো দান করুন, আমিন। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নিবিড় হওয়া উচিত। এই কোরআনই দিতে পারে আপনার সকল দুঃখ দুশ্চিন্তা দূর করে দিতে পারে। কিন্তু আমরা আজকে হতাশার মধ্যে নিজের জীবনকে ভেঙে ফেলেছি। অনেকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থিতিশীল হয়ে যায়। জীবনের তিক্ত দিনগুলো আঘাতের পর আঘাত হেনে বক্ষকে বিদীর্ণ করে চলেছি। এভাবে হৃদয়ের সবুজ বনানী যেন মরুভূমিতে পরিণত হয়েছে। বুকে সংকীর্ণতা এবং কাঠিন্যতা অনুভব করে চলেছি। এমন পরিস্থিতিতে এই মুক্তি লাভের জন্য, মনের হৃদয়ের খোরাক পূরণের জন্য আমাদের উপায় আছে কি? হে প্রিয় মুসল্লিয়ান ইকরাম, অবশ্যই এই সত্য হৃদয়কে, এই আমাদের এই ব্যথা বেদনা যন্ত্রণার এই অন্তরটাকে আমরা সত্যি সজীব সবুজ গাছগাছালির মতো, বসন্তের মতো আমরা আমাদেরকে সাজাতে পারি। এই জন্য হাদিসের একটা দোয়া আমাদেরকে মুখস্থ করতে হবে, আমাদেরকে এইভাবে অনুপ্রেরণা জাগাতে হবে। আমরা খুতবার শুরুতে সেই দোয়াটি আল্লাহর কাছে কায়িক-অনুবাদভাবে প্রার্থনা করি, নবীজির বাক্য, নবীজির ভাষায় সে দোয়াটি পড়ব। একমাত্র মুক্তির একমাত্র সনদ আল কোরআন। সেই দোয়াটি হলো কি, আমরা আমাদের অন্তরকে যেহেতু পরিচ্ছন্ন পেতে চাই, সুন্দর মন পেতে চাই, এর বিকল্প কোরআন ছাড়া কিছুই নেই। এই কোরআন শিখতে হবে, শেখাতে হবে, এই পরিবেশ দিতে হবে। কারণ এই কোরআনের রয়েছে নানা ফজিলতের কথা, নানা উপকারের কথা, নানা কল্যাণের কথা, কিন্তু বুঝি আমরা কয়জন? এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
তার ভাষায় তিনি এইভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা। আপনারা আমার সাথে এই খুতবায় দোয়াটি পড়ে ফেলুন, একবার তো পড়া হবে, পরবর্তীতে আপনারা মুখস্থ করে নেবেন দোয়ার বই থেকে। আল্লাহুম্মা ইন্নী আবদুকা, হে আল্লাহ আমি আপনার বান্দা, ওয়া ইবনু আবদিকা, এবং আমি আপনার সেই দাসেরই সন্তান, মানে আমার বাপেরই তো আমি একটা সন্তান, সেটাও আমার বাবাও তো আল্লাহর দাস বান্দা। ওয়া ইবনু আমাতিকা, এবং আল্লাহ তোমার ওই দাসীর কোন এক দাসীর, মানে তোমার কোনো বান্দির আমি তো সন্তান। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার ললাটের কেশগুচ্ছ তোমার হাতে রয়েছে। মাদিন ফি হুকমুক, তোমার বিচার আমার জীবনে বহাল রয়েছে, ফায়সালা তোমার হাতে রয়েছে। আদলুন ফিয়া কদাউক, আসআলুকা বিকুল্লি ইসমি হুয়া লাক, আল্লাহ তোমার নাম ধরেই তোমার কাছে প্রার্থনা করছি, তোমার ওসিলাই প্রার্থনা করছি। সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক, যেই নাম তুমি গ্রহণ করেছো অথবা তোমার কিতাবে নাজিল করেছো। আও আল্লামতাহু আহাদান মিন খালকিক, যে কিতাবকে হয় তোমার কোনো বান্দাকে তুমি শিক্ষাদান করেছো। আও ইস্তারসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদিক, এবং তুমি তোমার ইলমি গায়বি নিজের নিকটে গোপন রেখেছো। তুমি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও। এই জন্য আমরা বলবো আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি, অর্থাৎ হে আল্লাহ তুমি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত করো, আমার বক্ষের জ্যোতি করো, আমার দুশ্চিন্তা দূর করো, এবং আমার উদ্বেগ চলে যাওয়ার কারণ হিসেবে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করি আল্লাহ আমাদের এই প্রার্থনা কবুল করুন, আমিন। এই জন্য বারবার এই কোরআনের সাথেই আপনার থাকতে হবে। এই কোরআন সব কিছু আপনার দূর করে দিতে পারে। কোরআন হৃদয়ের বসন্তকালে যেমন, বসন্তকাল একটি ঋতু, যে ঋতুর সাথে আমরা পরিচিত। শীতের পরে সেই ঋতু যখন ফিরে আসে, শীতের মৌসুমে গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যায়, আবার যখন এই বসন্ত ঋতু ফিরে আসে, সেই ফাঁকা শূন্য গাছগুলোতে ছোট ছোট সবুজ কচি পাতা গজে আবার ফুলে ফলে সাজিয়ে তোলে। ঠিক আপনার জীবনকে সেভাবে কোরআন সাজিয়ে তুলতে পারে। এই জন্য কোরআনকে সেইভাবে তুলনা করে দোয়া করতে পারি। কোরআন বক্ষের জ্যোতি, কোরআন পাঠ করলে বক্ষ প্রশস্ত হয়, মন ফ্রি হয়, হৃদয় আলোকিত হয়, চরিত্র আলোক সজ্জায় সজ্জিত হয়, মনে আনন্দের অত্তলিত হয়, অনুভূত হয়, অন্তরে সেই অসীম তৃপ্তি অনুভব করা যায়। কোরআন দুশ্চিন্তা দূর করতে পারে, উদ্বিগ্ন মোচন করতে পারে। দুশ্চিন্তাগ্রস্ত মানুষ কোরআন পাঠ করলে তার দুশ্চিন্তা দূর হয়ে যায়, উদ্বিগ্ন মানুষের উদ্বেগ অপনোদন হয়। দুঃখ দুর্দশার মানুষ কোরআন তেলাওয়াত করলে মনে অপরিমিত সান্ত্বনা পায়। ভীত সন্ত্রস্ত মানুষ কোরআন পড়লে তার ভয় ভীতি দূরীভূত হয়ে যায়। জ্বালা যন্ত্রণাগ্রস্ত মানুষ কোরআন তেলাওয়াত করলে কোরআনের প্রশান্তি পায়। মানসিক অবসাদে ভুগছে এমন মানুষ কোরআন তেলাওয়াত করলে তার সেই অবসাদ দূর হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা সতেজ করে দেয় কোরআনের মাধ্যমে। তিনি মৃত আত্মাকে জীবন্ত করে দিতে পারে সেই কোরআন। তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাথালুহু ফিদ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক বলছেন, আওয়ামান কানা মাইতান, আমি কি তার অন্তরটাকে মৃত করে দেয়নি? ফাআহইয়াইনাহু, আবার আমি তাকে জীবন্ত করে দিয়েছি। ওই মরা আত্মাটাকে আমি আবার জীবন দান করেছি, এবং আমি তার জন্য, আমি জীবন চলার জন্য তাকে আমি আলো দান করেছি, যে আলো দিয়ে সে তার সঠিক পথে গন্তব্যে পৌঁছে যেতে পারে। সেটা হলো কোরআন। এই কোরআন আপনাকে আমাকে শিখতে হবে। জীবনের সব কিছু সফলতার একমাত্র মিফতাহ, চাবি হলো আল কোরআন। এই শিক্ষা আজকের খুতবায় আমাদের শিখতে হবে, এবং আল্লাহকে প্রার্থনা করুন
জীবনে যা করেছি অন্তত পক্ষে আজকের খুতবা আমাকে যেন পরিপূর্ণ জীবন গঠনের জন্য কোরআনকে আপনার মাইন্ডে সেট আপ দিতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।